বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন নিহত ওয়াসিম আকরামের মা জ্যোৎস্না বেগম। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা নিউজ নাওকে বিষয়টি নিশ্চিত করেন। এই মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নৌফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, কাউন্সিলর শৈবাল দাস সুমন, আব্দুস সবুর লিটন, এসরারুল হক এসরার, মোবারক আলী, হারুনুর রশিদ, মোর্শেদুল আলম, নূর মোস্তফা টিনু, চৌধুরী হাসান মাহমুদ হাসনি, আশরাফুল আলম গিয়াসউদ্দিন, জওহরলাল হাজারি, হাসান মুরাদ বিপ্লব, জিয়াউল হক সুমন, পুলক খাস্তগীর, নুরুল আলম মিয়া, মোহাম্মদ ওয়াসিম, আব্দুস সালাম মাসুম, জাকারিয়া দস্তগীর সহ ছাত্রলীগ যুবলীগের নামধারী ১০৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। গেল ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নগরের মুরাদপুরে ছাত্র জনতার সাথে ছাত্রলীগের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ওয়াসিম আকরাম সহ ৩ জন নিহত হন। নিহত ওয়াসিম চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মেহেরনামা গ্রামে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।